আমাদের এই জীবনে আমরা কিন্তু আর এই ছোটবেলাটা ফিরে পাবো না, কিন্তু দিন দিন আমাদের জীবনের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফিরে পাবো না আর ছেলেবেলা, খেলতে পারবো না এই ধরনের খেলা। আর আমাদের জন্য যেন সময় দিন দিন ফুরিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, আপনাদের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে আসছে আমাদের বিদ্যালয়। আমার যখন 5 বছর বয়স, তখনই আমার পড়ার প্রতি খুব একটা মনোযোগ ছিল। তখন আমি খুব চেষ্টা করতাম যে বাসায় যে নতুন যে সরিয়ে সরার বইগুলো থাকতো, ওই বইগুলো পড়ার জন্য, এবং ওই বইগুলো পড়তাম এবং স্কুলে ভর্তি হওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতাম। কিন্তু আমার বয়স 5 বছরের নিচে, যার কারণে তখন আমাকে স্কুলে ভর্তি নেয়নি। তখন একটা প্রথা ছিল, আমাদের হাত যদি এই কানে লাগে তাহলে আমাদেরকে স্কুলে ভর্তি নিত, যার কারণে আমার তখন ভর্তি নেয় নাই। কিন্তু আমি তারপরও এক্সটার্নালভাবে স্কুলে আসতাম এবং এই বিদ্যালয়ে আমার প্রাথমিক পড়াশোনা এই বিদ্যালয়ে আমি সমাপ্ত করি। আমাদের ওই সময়ে এই বিদ্যালয়ে তখন এইরকম স্টিলের পতাকার ফ্ল্যাগ আমরা লাগাতে পারিনি। তখন ছিল স্কুলের সামনে বাঁশ, সেই বাঁশ দিয়ে আমাদের এই বিদ্যালয়ের যে জাতীয় পতাকাটা আছে আমরা সেটা উত্তোলন করতাম। আজ থেকে 1 বছর আগে আমাদের এই বিদ্যালয়ে কোনো এরকমের ফ্লাওয়ারিং ছিল না, কিন্তু কিছুদিন আগে বিদ্যালয় কমিটি এই ফ্লাওয়ারিংটা শুরু করে। মাঝখানে আমরা এই বিদ্যালয়ে অনুদান হিসাবে কিছু বৃক্ষরোপণ করি, যা এই বৃক্ষগুলো, এই গাছগুলো দাঁড়িয়ে গেছে। এই গাছটা এবং ওই পাশের গাছগুলো আমরা লাগিয়েছিলাম। সেই গাছগুলো আজকে এত বড় হয়ে গেছে এবং কত সুন্দর একটা ন্যাচারাল প্রাকৃতি তৈরি করছে আমাদের এই বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের মাঠটা। আমার মনে আছে, আমি যখন এই পুরাতন বাদিয়াখালী হাই স্কুলে ভর্তি হতে আসছিলাম, তখন আমার রোল ছিল 6 এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি উপবৃত্তি পাবো। আমি ভালো একটা স্টুডেন্ট ছিলাম, 1 থেকে 10-এর মধ্যে আমার রোল ছিল, যার কারণে আমি চেষ্টা করতাম যে সরকার থেকে যে অনুদান আসতো আমাদের উপবৃত্তি, এইটা আমি পাবো। আমার সেই 6-এ আমার উপবৃত্তি 6 রোল হওয়ার কারণে আমি উপবৃত্তি পাচ্ছিলাম না। পরে আমাদের প্রধান শিক্ষক আমাকে সাহায্য করে এবং আমার উপবৃত্তিটা হয়ে যায়। আমার এখনো সেই দিনগুলোর কথা খুব আমি মিস করি। যদি স্কুলে এরকম কোনো গল্প থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যখন আরেকবার স্বাধীনতা পেল, তখন আমাদের এই বঙ্গবন্ধুকে জুতার মালা পরিয়ে দিল আমাদের এই স্কুলের স্টুডেন্টরা। এবং এই ফ্লোরটা আমাদেরকে এতটুকুই শিক্ষা দিচ্ছে যে আগামীতে যদি কোনো স্বৈরাচার আমাদের দেশে আবারও আসে, তাহলে আমাদের এই স্টুডেন্টরা, এই ছাত্ররা আবার এটা প্রতিরোধ করে তুলবে। এই যে মসজিদটা, এই মসজিদটা এইরকম ছিল না, আগে ছিল এটা নামাজ ঘর। এর পাশে ছিল একটা বড় আম গাছ, সেই আম গাছে অনেক আম ধরতো। আমরা যখন স্কুল শেষ করে আসতাম, সেই আম গাছ থেকে আম পেড়ে নিয়ে বন্ধুরা মিলে ঝালাই করে খাইতাম, এবং স্যারেরা যখন এটা শুনতো আমাদেরকে অনেক বকা দিত। তো সেই দিনগুলো আমরা এখনো ভুলতে পারি না। এবং মাঝে মাঝে যখন বাসা থেকে 2 টাকা 5 টাকা দিত, তখন ওই 2 টাকা 5 টাকা দিয়ে এখানে ঝালাই মামা ছিল, সেই ঝালাই মামার কাছ থেকে ঝাল খাইতাম, আইসক্রিম খাইতাম। অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই বিদ্যালয় মাঠ নিয়ে, অসংখ্য স্মৃতি আমাকে অনুভব করা। আমি যখন এই মাঠে ঢুকি তখন আমার এত ভালো লাগে যে আমি যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কত স্মৃতি জমে আছে আমাদের এই ছোটবেলায় বিদ্যালয়। এই বিদ্যালয়ে এত স্মৃতি। আমরা যখন স্কুলে আসতাম তখন এভাবে খেলতাম। ছোটবেলায় সেই স্মৃতিগুলো এত মনে পড়ে যে আর ভালো লাগে না। যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম, আবার সেই ফিরে পেতাম স্কুলের দিনগুলো। আমাদের এই জীবনে আমরা কিন্তু আর এই ছোটবেলাটা ফিরে পাবো না, কিন্তু দিন দিন আমাদের জীবনের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফিরে পাবো না আর ছেলেবেলা, খেলতে পারবো না এই ধরনের খেলা। আর আমাদের জন্য যেন সময় দিন দিন ফুরিয়ে যাচ্ছে। আমাদের এই পুরাতন বাদিয়াখালী বিদ্যালয়টা যেন আমাদের এক স্মৃতিময় ঘেরা এক বিদ্যালয়, যেখানে রয়েছে হাজারো বন্ধু, হাজারো ভালোবাসার মানুষ, হাজারো স্বপ্ন। এই বিদ্যালয় থেকে আজকে অনেকে বের হয়ে ডাক্তার হয়েছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে পুলিশ হয়েছে, অনেকে আর্মি হয়েছে, অনেকে সেনাবাহিনী হয়েছে, অনেকে ব্যবসায়ী হয়েছে, অনেকে ফ্রিল্যান্সার হয়েছে, আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে। তো এই যে কত গল্প এই বিদ্যালয় থেকেই শুরু হয়েছে আমাদের। তো আমরা এই বিদ্যালয়টাকে অনেক ভালোবাসি
অনেক ভালোবাসি আমাদের এই বিদ্যালয়টা। যদি আবারও ফিরে পেতাম এই বিদ্যালয়টা, আবারও আসতে পারতাম শৈশবে, তো কত না ভালো লাগতো, কত না সেই স্বপ্নের দিনগুলো আমরা কাটিয়েছি। আমাদের এই পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ে রয়েছে এত মানুষের ভালোবাসা যা প্রতিনিয়ত প্রকাশ করে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের এই বিদ্যালয়টা এত সুন্দর এখন লাগে, এত সুন্দর পরিষ্কার পরিপাটি স্টুডেন্ট, এবং প্রতিটি মানুষ যাতে এই বিদ্যালয়ে সুষ্ঠুভাবে পড়াশোনা করে জীবনে কিছু করতে পারে সেই গল্পগুলো তৈরি করতেছে আমাদের এই পুরাতন বাদিয়াখালী হাই স্কুল। 2017 সালে যখন আমরা এই স্কুল থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে বের হয়ে যাই, তখন কিন্তু এই শহীদ মিনারটা ছিল না। তখন আমরা বাঁশের শহীদ মিনার তৈরি করে 21শে ফেব্রুয়ারি আমরা এই শহীদ ভাইদেরকে স্মরণ করতাম এবং মন থেকে তাদেরকে ভালোবাসতাম। তো এভাবে এই স্কুলে আমার জড়িয়ে আছে অসংখ্য গল্প, অসংখ্য স্মৃতি, অসংখ্য ভালোবাসা। বিশেষ করে আমাদের গৌরাঙ্গ স্যারের কথা না বললেই নয়। আমি যখন ক্লাস 9-এ সায়েন্স নিয়ে এবং সাথে নিয়ে উচ্চতর গণিত, আমি কিন্তু গণিতের গ বুঝতাম না। তখন আমাদের এই বিদ্যালয়ের গৌর স্যার তিনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমাদের স্কুলের ফাঁকে। যখন আমাদের স্কুলের ক্লাস টাইম শেষ হয়ে যেত, অনেক সময় দেখা যেত যে স্যাররা আমাদেরকে নতুন নতুন অধ্যায়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দিত স্কুলের বাড়তি সময়। তো অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে আমার এই বিদ্যালয়ে। তো আমার এই বিদ্যালয় যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনি যদি এই ভিডিওটা আনন্দ পেয়ে থাকেন, আপনার যদি কোনো স্মৃতি থেকে থাকে এই বিদ্যালয়ের বা আপনার বিদ্যালয় নিয়ে, তাহলে অবশ্যই এই গল্পটা আমাকে জানিয়ে দিবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো দেখা হবে পরের ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।